রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হনুমানজি রসস কিভাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। জয় হনুমান, জয় শ্রীরাম। এই পর্বের বিষয় হলো প্রত্যেক মঙ্গলবারে পূজিত হন সংকট মোচন হনুমানজির পুজো করা হয়। রামায়ণের অন্যতম প্রধান চরিত্র হলো হনুমানজি। হনুমানজিকে সংকট মোচন বলা হয়, তার কারণ হলো ভক্তদের যে কোনো ধরনের সংকট ও কষ্ট থেকে তিনি উদ্ধার করেন। হনুমানজির পুজো করলে সেই ব্যক্তির সামনে শত্রুরা নিজের আত্মসমর্পণ করে এবং এই ব্যক্তির জয় হয়। হনুমানজির আরাধনা শুধুমাত্র মঙ্গলবার নয়, শনিবারও করা হয়। যাদের জন্মছকে মঙ্গল ভালো রয়েছে অথবা খারাপ রয়েছে, মাঙ্গলিক দশা চলছে, তারাও হনুমানজির আরাধনা করবেন। কারণ মঙ্গলের দশা যদি চলে এবং সেটি যদি খারাপ হয়, তবে হনুমানজির আরাধনা করলেও তা অনেকটাই কমে যায়। মঙ্গল যদি ভালো থাকে, হনুমানজির আরাধনা করলে সেটি আরো ভালো ফল দেয়। শক্তির প্রতীকী হলেন হনুমানজি। বলা হয়, যদি কোনো ভক্ত হনুমানজির পুজো মন থেকে করেন, তার সমস্ত কষ্ট দূর করে এবং মনের ইচ্ছা পুরো করে হনুমানজির আশীর্বাদে তার জীবনে কোনো ঝামেলা থাকে না। শত্রুরাই নিজেরাই আত্মসমর্পণ করে। মঙ্গলবারে হনুমানজিকে পুজো করার আরো একটি কারণ হলো এই বিশেষ দিনে হনুমানজির জন্ম হয়েছিল। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি দেবী দেবতার পুজো অর্চনায় বিশেষ ধরনের জিনিস অর্পণ করা হয়। এটি পাতা হতে পারে, ফুল হতে পারে, ফল হতে পারে, নৈবেদ্য হতে পারে, মিষ্টি হতে পারে। এই রকমই একটি বিশেষ উপাদান হলো পান পাতা। মিষ্টি পান পাতা হনুমানজি অত্যন্ত পছন্দ করেন এবং সেটি যদি হয় বেনারসি পান, তাহলে হনুমানজির আশীর্বাদ কিন্তু আপনি পাবেন। আপনি যদি কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হন বা নতুন কোনো কাজ শুরু করছেন, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়, তাহলে হনুমানজিকে 11টি মঙ্গলবার মিষ্টি পান পাতা অর্পণ করুন। হনুমানজির কৃপাতে আপনার কাজ শতভাগ সফল হবে। আপনি যখন হনুমানজিকে পান পাতা নিবেদন করবেন, তখন হনুমানজি আপনার সকল কাজ শেষ পর্যন্ত এগিয়ে যাবার সাফল্যতা আপনাকে পাইয়ে দেবেন। প্রত্যেক মঙ্গলবারে হনুমানজিকে কিভাবে পান পাতা অর্পণ করবেন তারও বিশেষ কিছু নিয়ম রয়েছে। মঙ্গলবারে হনুমানজির পুজো করতে চাইলে আপনি সন্ধ্যাবেলায় হনুমানজির আরাধনা করুন। যদি সন্ধ্যাবেলায় আরাধনা বা পুজো করতে না পারলে সকাল 9টার আগে পুজো সম্পূর্ণ করার চেষ্টা করবেন। এই দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবে, ব্রহ্মচর্য পালন করবেন। হনুমানজির পুজো শুরু করার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। গেরুয়া অথবা সিঁদুরি রঙের বস্ত্র পরিধান করলে হনুমানজি খুশি হবে আপনার উপর। একটি বেদি নেবেন, সেটি পরিষ্কার করে তার ওপরে লাল রঙের কাপড় পেতে হনুমানজির ছবি অথবা মূর্তি স্থাপন করবেন। একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারেন, তাহলে জুঁই ফুলের প্রদীপও জ্বালাতে পারেন। তিলের তেল অথবা সর্ষের তেলের প্রদীপও এই দিন জ্বালাতে পারেন। আপনি এই 4 রকমের তেল ব্যবহার করতে পারেন হনুমানজির পুজোর জন্য। প্রদীপ প্রজ্বলন করে লাল রঙের ফুল হনুমানজিকে অর্পণ করুন। হনুমানজির পছন্দের নৈবেদ্য হনুমানজিকে নিবেদন করুন। কলা হনুমানজি পছন্দ করেন, এটিও দিতে পারেন। ছোলা এবং গুড় হনুমানজির প্রধান নৈবেদ্য, এটিও দেবেন। এই ছোলা কিন্তু ভেজানো অঙ্কুরিত ছোলা, ভাজা ছোলা দিতে নেই। হনুমানজির পুজোতে পান পাতা অবশ্যই দিন, কিন্তু পান পাতা হতে হবে বিজোড় সংখ্যায়। আপনি যদি একটিও পান পাতা নিয়ে থাকেন, সেটি হনুমানজি গ্রহণ করবেন। সেই পান পাতার ওপরে মধু লাগিয়ে
হনুমানজিকে অর্পণ করুন। মনে রাখবেন, পান পাতা চুনে ব্যবহার করবেন না কোনোভাবেই, তাতে কিন্তু আপনার পান পাতা হনুমানজি অর্পণ করলে অসম্পূর্ণ থেকে যাবে, সেটি কিন্তু হনুমানজি গ্রহণ করবেন না। তাই পান পাতার ওপরে মধুর প্রলেপ দেবেন, তারপরে সেটি অর্পণ করবেন। ভুলেও চুনের ব্যবহার করবেন না। এছাড়াও পান পাতার ওপরে মধু দিয়ে তার ওপরে 2টি লবঙ্গ দিয়ে হনুমানজিকে অর্পণ করতে পারেন। 101টি পান পাতার মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন। আপনার মনের ভক্তি এবং বিশ্বাস নিয়ে পান পাতা অর্পণ করুন, তাতে হনুমানজি সন্তুষ্ট হবে আপনার ওপরে। আরও একটি বিষয় হলো, আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি পুজোর আগে গণেশজির পুজো করা হয় এবং গণেশজিকে প্রণাম করে হনুমানজির পুজো সম্পূর্ণ করবেন। হনুমানজির পুজোর আগে কিন্তু হনুমানজির প্রভু শ্রীরামকে পুজো করবেন এবং তার সাথে মাতা সীতাকে পুজো করে আর প্রণাম করে হনুমানজির পুজো শুরু করুন। হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন, অথবা যদি না পারেন তাহলে অবশ্যই শ্রবণ করুন। এছাড়াও রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ অথবা শ্রবণ করুন। এইভাবে আপনার পুজো সম্পূর্ণ করুন। তারপরে পুজোর প্রসাদ সকলকে বিতরণ করুন এবং নিজে গ্রহণ করুন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।